بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত লেসনগুলোতে আমরা যা জেনেছি একটু রিভাইজ দিয়ে নিই। আমরা শুরু করেছিলাম হুরুফুল হিজা থেকে। হুরুফুল হিজা 29 অথবা 28 লেটার হারকাত এবং হুরুফুল হিজা মিলিত হয়ে লফজ তৈরি হয় এবং লফজ দুই ধরনের হতে পারে, একটা বামানি লফজ আর একটা বেমানি। বামানি হচ্ছে যেগুলার মিনিং আছে, যেসব শব্দগুলার মিনিং আছে ওগুলাকে বামানি বলে, আর যে শব্দগুলার মিনিং নেই, যেগুলো এমনিতেই ব্যবহৃত হয়, ওগুলাকে বেমানি বলে। আর ওগুলা আমাদের লেসন থেকে আমরা বাদ দিয়েছি। আমরা শুধুমাত্র ওই সমস্ত ওয়ার্ডগুলো, শব্দগুলো সম্পর্কে জানবো যেগুলো শুধু মিনিং আছে। আর কোরআনে কারিমের ভিতর সমস্ত ওয়ার্ড, যত ওয়ার্ড আছে সবগুলা মিনিংফুল, মিনিং ছাড়া কোনো ওয়ার্ড নাই। বামানি মিনিংফুল শব্দগুলাকে কালিমা বলা হয়। আর কালিমাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এসএম, ফিয়েল এবং হরফ। আর এসএম হচ্ছে কোনো কিছুর নাম, কোনো জায়গার নাম অথবা কোনো ব্যক্তির নাম, কোনো কাজের নাম অথবা কোনো গুণের নাম, কোনো জায়গার নাম, তাকে এসএম বলা হয়। আর ফিয়েল হচ্ছে কোনো কাজকে বোঝানো হয়, যে কাজের সাথে সময়ের সম্পর্ক থাকে, এই সমস্ত কাজকে ফিয়েল বলা হয়, যেটা ইংরেজিতে ভার্ব বলা হয়। আর পার্টিকেল হচ্ছে হরফ, যেগুলা যেসব শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া পুরোপুরি তাদের অর্থ প্রকাশ করতে পারে না, এদেরকে হরফ বলা হয়। এসএম শুরু করেছিলাম আমরা সর্বপ্রথম, তারপর আমরা ফিয়েল এবং হরফ এগুলা সম্পর্কে জানবো। গত লেসনে বলেছিলাম যে এসএম সম্পর্কে আমাদেরকে 4টি বিষয় অবশ্যই জানতে হবে, না হলে এসএম আমরা কোনো সেন্টেন্সের ভিতর, কোনো জুমলার ভিতর আমরা ইউজ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা এই 4টি বিষয় এসএম সম্পর্কে না জানবো। আর এখানে দেখা যাচ্ছে সর্বপ্রথম এখানে মাআরিফা এবং নাকেরা, ডেফিনিট এবং ইনডেফিনিট, যে নাউনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা আমাদেরকে জানতে হবে। তারপর জানতে হবে আমাদের 2 নম্বরে মুযাক্কার মুআন্নাস, ফেমিনিন মেসকুলিন নাকি ফেমিনিন, পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এই সম্পর্কে আমরা ওই শব্দ সম্পর্কে আমরা জানতে হবে। নাউন, এখানে শুধুমাত্র আমরা নাউন সম্পর্কে আলোচনা করছি। আরবিতে যত নাউন আছে আরবিতে সবগুলা এটা হয় মুযাক্কার না হয় মুআন্নাস, এই দুইটার একটা অবশ্যই হবে, তৃতীয় কোনো লিঙ্গ আরবিতে নাই। যেরকম আমাদের ইংরেজিতে অথবা বাংলাতে
কিছু কিছু যেমন চেয়ার, টেবিল অথবা জড় বস্তু, জড় পদার্থ যেগুলো আছে, এগুলোর কোনো লিঙ্গ নির্ধারণ করা হয় নাই। কিন্তু আরবিতে প্রত্যেকটা জিনিস, আপনি যদি বলেন যে চেয়ার এবং টেবিল অথবা পানি অথবা আগুন অথবা সূর্য, চন্দ্র, এগুলা যে কোনো বস্তু, যে কোনো নামকে এটা হয় মুআন্নাস হবে, না হইলে মুযাক্কার স্ত্রীলিঙ্গ, না হইলে পুল্লিঙ্গ, দোনোটার ভিতরে একটা হবেই। তো এই কারণে আমরা এসএম সম্পর্কে এটা জানতে হবে আমাদের, ওই এসএমটি মুযাক্কার নাকি মুআন্নাস। তারপর আমাদেরকে জানতে হবে যে ওয়াহেদ অথবা মুফরদ যেটাকে একবচন বলা হয়, মুসান্না যেটাকে দুবচন মানে ডুয়েল, এবং জামা যেটাকে বহুবচন বলা হয়। তাহলে আমাদেরকে জানতে হবে এসএমটি একবচন নাকি দুইটা, ডুয়েল নাকি জামা প্লুরাল। তাহলে সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল এটা আমাদেরকে জানতে হবে এসএম সম্পর্কে। তারপর আমাদেরকে জানতে হবে এরাব, এসএম এর এরাব সম্পর্কে। গত লেসনে আমরা এ সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম, যে মারফু, মানসুব এবং মাজরুর, যে এসএম এর তিনটি রূপে এসএম পরিবর্তিত হয়। হয় এটা মারফু হবে, না হয় মানসুব হবে, অথবা মাজরুর হবে। মারফু যখন হবে, এটা উপরে দুইটি তানবিন থাকবে অথবা সিঙ্গেল থাকতেও পারে। তারপর যখন এটা মানসুব হবে, তখন এটা উপরে দুইটা ফাতহা থাকবে। আর যখন এটা মাজরুর হবে, তখন এটা নিচে দুইটা কাসরা হবে। দাম্মাকে আমরা যে এটাকে পেশ বলি থাকি, আর যেটা ফাতহা ওটাকে আমরা জবর বলি উর্দুতে, আর যেটা কাসরা ওটাকে আমরা জের বলি। কিন্তু আমরা যেহেতু আরবি শিখতেছি, তাই আরবি টার্মস গুলা আমরা ইউজ করব। আমরা বলবো যে দাম্মা এবং ফাতহা এবং কাসরা। তাহলে এটা মনে রাখতে হবে যে মারফু যখন হবে, তখন নাউনের উপরে দাম্মা থাকবে, মানে দুইটা তানবিন থাকতে পারে অথবা একটাও থাকতে পারে, তবে ওইটা দাম্মা থাকবে মারফু। এবং মানসুব যখন হবে তখন উপরে ফাতহা থাকবে, এবং আর মাজরুর যখন হবে তখন এটা নিচে কাসরা থাকবে। তাহলে নাউন কখন যে মারফু এটা অরিজিনাল ফর্ম, আমরা আগেই বলেছি যে অরিজিনাল বিল্ট ইন রুট যে ওয়ার্ড, ওটা মারফু অবস্থায় থাকে, মানে দুইটা দাম্মা উপরে থাকবে তানবিন। আর যখন এটা সেন্টেন্সের ভিতর কোনো না কোনো কারণবশত এটা মানসুব হবে অথবা মাজরুর হবে, কিন্তু আমরা অরিজিনাল যে ওয়ার্ডটা পাই ওটা মারফু হিসাবে পাই। আর সেন্টেন্সের ভিতর গত যে ক্লাস গুলাতে আপনারা দেখেছেন যে মারফু হওয়ার কারণ, যেটা মারফু হওয়ার সেটা হচ্ছে, একটা তো কারণ আমরা পেয়েছি যে সেন্টেন্সের ভিতর যদি ফাইল হয়, ফাইল হিসাবে যদি আসে নাউনটা, তখন নাউনটা অবশ্যই এটা মারফু হবে। আর যখন এটা মাফুল হিসাবে আসবে তখন এটা মানসুব হবে, যেটা উপরে দুইটা ফাতহা থাকবে অথবা একটা থাকবে। গত লেসনে বলেছিলাম যে নাউনের 85% নাউন যেগুলোর উপরে তানবিন থাকে, তানবিন হচ্ছে দুইটা দাম্মা, দুইটা ফাতহা এবং দুইটা কাসরাকে তানবিন বলা হয়। 85% নাউনের শেষে তানবিন আসে। আর যেসব নাউনের শেষে তানবিন আসে
ওই নাউনগুলা তিনটি রূপে পরিবর্তিত হয়। একটা হচ্ছে যে মানসুব, এবং যখন এটা মানসুব হবে তখন এটা উপরে দুইটা ফাতহা থাকবে, আর যখন এটা মাজরুর হবে তখন নিচে দুইটা কাসরা থাকবে। আর মারফু অবস্থা তো এটা উপরে দুইটা দাম্মা থাকবেই। তো তাহলে এই তিনটি অবস্থাতে নাউন পরিবর্তিত হবে কোনগুলা? যেগুলা শেষে তানবিন আসে, শুধুমাত্র ওইগুলা যেগুলা শেষে তানবিন আসবে। আর তানবিন আসে এমন নাউনের সংখ্যা হচ্ছে আরবিতে 85%। আর বাকি 15% যেগুলা, এগুলা সম্পর্কে আমরা সামনে ইনশাল্লাহ জানবো। আর গত লেসনে আমরা এটা বলেছি ফাইল কোনটা এবং ফিয়েল কোনটা। ফিয়েল হচ্ছে কোনো কাজকে বোঝা, আর কাজটা যে করছে সে হচ্ছে ফাইল। আর যার উপরে কাজটা পতিত হয়েছে, যে কাজটা রিসিভ করছে, তাকে মাফুল বলা হয়। আর এরাব সম্পর্কে আমরা যে বলেছিলাম যে এরাব কাকে বলে। এরাব হচ্ছে নাউনের অর্থ পরিবর্তন না ঘটিয়ে এবং নাউনের অবস্থা পরিবর্তনকে এরাব বলা হয়। নাউন যেমন হামিদ মাহমুদকে মেরেছে, গত লেসনগুলোতে আমরা বলেছি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম যে হামিদ মাহমুদকে মেরেছে। তাহলে এখানে হামিদ ফাইল আর মাহমুদ হচ্ছে মাফউল। কিন্তু হামিদ মাহমুদ ঠিকই আছে, কিন্তু এদের অবস্থা পরিবর্তন হয়েছে। যেহেতু একটা হচ্ছে মাফউল, তার উপরে দুইটা ফাতহা এসছে, মানসুব অবস্থা এসছে, যে রিসিভ করবে অ্যাকশনটা ও মানসুব অবস্থায় আসবে, মানে উপরে দুইটা ফাতহা থাকবে। আর যে কাজটা করেছে, যে ফাইল অবস্থায় আছে, যে অ্যাকশনটা সম্পাদন করছে, আর সে মারফু অবস্থায় থাকবে। মারফু হচ্ছে দুইটা দাম্মাকে, উপরে দুইটা দাম্মা থাকবে, ওটাকে মারফু বলা হয়। যে রূপ অর্থের পরিবর্তন না ঘটিয়ে নাউনের রূপ এবং তার অবস্থার পরিবর্তনকে এরাব বলা হয়। এখন আমি কয়েকটা নাউন আপনাদের এখানে সামনে লিখব, যেগুলা এখানে দেখা যাচ্ছে যে মারফু এবং মানসুব এবং মাজরুর, তিনটা অবস্থায় নাউনগুলাকে দেখানো হয়েছে। যেমন বাইতুন, এটা মারফু অবস্থায়। আর প্রত্যেকটা নাউন মারফু অবস্থায় থাকে, তার রুট ওয়ার্ড যেগুলো অরিজিনাল ফর্মে আমরা পাই এগুলা মারফু অবস্থায় থাকবে। যে এরকম বাইতুন, তানবিন অবশ্যই থাকবে। আর তানবিন হচ্ছে নাউনের একটা আলামত। যে তানবিন যে ওয়ার্ডের শেষে দেখা যাবে, মনে করতে হবে যে অবশ্যই এটা নাউন। এবং এই তানবিন যুক্ত যেসব নাউন আছে এগুলোর সংখ্যা হচ্ছে 85%। আর যখন এটা মানসুব হবে তখন বাইতান, তখন এটা হবে বাইতান, উপরে দুইটা ফাতা থাকবে। যখন এটা মাজরুর অবস্থায় মাজরুর রূপ ধারণ করবে তখন এটা বাইতিন হবে। তাহলে এটা তিনটি অবস্থায় এটা পরিবর্তিত হয়েছে। প্রথম অবস্থায় যেটা অরিজিনাল ফর্ম অবস্থায় আছে, দ্বিতীয় অবস্থায় এটা উপরে দুইটা ফাতহা এসছে যখন মানসুব হবে, আর যখন এটা মাজরুর হবে তখন এটা দুইটা কাসরা হবে নিচে। তাহলে তানবিন যুক্ত যেসব নাউন আছে এগুলা এই তিনটি রূপে এগুলো পরিবর্তিত হবে। চারটি কোনো, এগুলার তিনটা ছাড়া অন্য কোনো রূপ এদের নাই। তাহলে এরা পুরোপুরি তিনটি রূপে এটা পরিবর্তিত হবে। আর এগুলার সংখ্যা আরবিতে 85%, যাদেরকে বলা হয় মুনসারিফ আসমা। তাহলে আমরা বুঝলাম যে সব নাউনের শেষে তানবিন আসে, ওই নাউনের
সংখ্যা হচ্ছে 85% অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ভিতর। আর এদের নাম হচ্ছে মুনসারিফ, মুনসারিফ আসমা এদেরকে। আর এগুলা ৩টি অবস্থায় পরিবর্তিত হয়। আর যখন এটা মানসুব অবস্থায় থাকবে তখন উপরে ২টা ফাতা হবে, এবং যখন এটা মাজরুর অবস্থায় হবে তখন এটা ২টা কাসরা হবে। তাহলে এখানে আমরা কয়েকটা মুনসারিফ এসএম লিখা হয়েছে, যেমন বাইতুন, বাইতান এবং বাইতিন। বাইতুন অর্থ গড়, অর্থ একই। অর্থের এখানে বাইতান যেটা এটাও গড়, এবং বাইতিন যেটা এটাও গড়। অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এটার অবস্থা এবং রূপ পরিবর্তন হয়েছে। আমি আগেই বলেছি যে অর্থের পরিবর্তন ছাড়া অবস্থা এবং এটার রূপের পরিবর্তনকে এরাব বলা হয়। তাহলে এখানে বাইতুন যে অর্থ, বাইতানের একই অর্থ, এবং বাইতিন এটারও একই অর্থ যেটা ঘর। দারুন এটাও ঘর হিসাবে ইউজ হয়, এবং দারান, দারিন। তারপর হচ্ছে জিদারুন, যেটা হচ্ছে প্রাচীর, জিদারান, জিদারিন। যখন এটা মানসুব হবে তখন জিদারান হবে, এবং মাজরুর যখন হবে তখন এটা জিদারিন হবে। তারপর কিতাবুন, যার অর্থ হচ্ছে বই, আর এটা যখন মারফু অবস্থায় আছে, আর যখন এটা মানসুব অবস্থায় যাবে তখন কিতাবান হবে, আর যখন এটা মাজরুর অবস্থায় আসবে তখন এটা কিতাবিন হবে। কালামুন মারফু অবস্থায় আছে, আর কালামান মানসুব অবস্থায়, এবং কালামিন মাজরুর অবস্থায় আছে। এবং আগেই বলেছি এই যে এটা অরিজিনাল ফর্ম, এটা মারফু অবস্থায় থাকে এবং সেন্টেন্সের ভিতর কোনো না কোনো কারণবশত এটা মানসুব অথবা মাজরুরে রূপ পরিবর্তন করবে। এখন এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যেটা হচ্ছে এখানে দেখেন আপনারা যে বাইতান, এখানে তানের উপরে একটা আলিফ এসছে। এখানে দারান, যখন এটা রান ফাথা এসছে ২টা, তখন এটার পরে একটা আলিফ বসছে। আর এটা জিদারান, এটার পরে একটা আলিফ এসছে। কিতাবান, এটার পরে একটা আলিফ এসছে। কালামান, এটার পরে একটা আলিফ পড়ছে। তাহলে এটা হচ্ছে স্পেলিং রুল। আপনার এটা হচ্ছে রুলস। আরবিতে যখন কোনো নাউন মানসুব হবে, মানসুব অবস্থায় আসবে, তখন এটার পরে আলিফ বসবে। এগুলো দেখেন সবগুলোর ভিতর আলিফ আছে, কারণ এগুলো সবগুলো মানসুব। কিন্তু মারফু এবং মাজরুরের শেষে কোনো আলিফ নেই। শুধুমাত্র মানসুব যখন হবে তখন এটার পরে একটা এক্সট্রা আলিফ যোগ হবে, যেটা আরবি বানানি এরকম। এটা হচ্ছে রুলস আরবিতে। কিন্তু এটার একটা এক্সেপশন আছে। কিছু কিছু নাউন আছে যেগুলা মানসুব অবস্থা, এটার শেষে আলিফ বসে না। ওগুলো দেখাবো, এগুলা কোনগুলা। এখন এখানে দেখা যাচ্ছে যে কোনগুলার শেষে যে মানসুব অবস্থা আলিফ আসে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে জান্নাতুন, যেটা হচ্ছে বাগান, অর্থ হচ্ছে বাগান। আর জান্নাতান, দেখেন এখানে আলিফ আসে নাই। আর জান্নাতিন তো একই অবস্থা আছে। তাহলে জান্নাতুন, জান্নাতান, জান্নাতিন, এখানে এই নাউন গুলা, কিছু স্পেসিফিক নাউন আছে যেগুলা মানসুব অবস্থায় এটার শেষে আলিফ বসে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পরবর্তী নাউনটা দেখেন, এটা হচ্ছে ইমরাআতুন। এটার অর্থ হচ্ছে নারী বা মহিলাদেরকে বোঝানো হয়। ইমরাআতুন, ইমরাআতান, ইমরাআতিন। তা ইমরাআতান এখানে আলিফ অ্যাড হয় নাই। আয়াতুন, আয়াতান, আয়াতিন, এখানে আয়াতান, এখানে দেখা যাচ্ছে যে মানসুব অবস্থায়, যেরকম এখানে মানসুব অবস্থায় আলিফ একটা একটা অ্যাড হয়েছে, কিন্তু এখানে দেখেন আলিফ অ্যাড হয় নাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যেসব নাউন
যেসব নাউনের শেষে গোলতা থাকবে, এই দেখেন গোলতা, মানে তা একটা হচ্ছে ওপেন তা যেটা লম্বা তা বলি, আর এটা হচ্ছে গোলতা যেটা গোলাকার আকৃতিতে আসে। তাহলে যে সব নাউনের শেষে গোলতা থাকবে ওই নাউন মানসুব অবস্থা, মানসুব যখন হবে তখন এটার শেষে আলিফ অ্যাড হবে না। আমরা বুঝলাম যে যেসব নাউনের শেষে গোলতা আসবে ওইটা যদি মানসুব অবস্থায় হয় তাহলে এটার শেষে আলিফ আসবে না, আলিফ বসবে না। তারপর আরো কিছু নাউন আছে যেগুলোর মানসুব যখন হবে এগুলোর শেষে আলিফ আসবে না, যেখানে এখানে উল্লেখ করা হয়েছে সামাউন, যেটার অর্থ হচ্ছে আকাশ। সামাউন, সামাআন, সামাইন। এখানে দেখেন যখন এটা মানসুব অবস্থায় আসছে এটার পরে আলিফ বসে নাই। আর তারপর আছে মাউন, মাআন, মাইন, যেটার অর্থ হচ্ছে পানি। এখানে দেখা যাচ্ছে আলিফ আসে নাই। তাহলে জাযাউন, জাযাআন, জাযাইন অর্থ হচ্ছে প্রতিদান। এখানে দেখা যাচ্ছে মানসুব অবস্থায় এটার শেষে আলিফ আসে নাই। তাহলে সুউন, সুআন, সুইন এটা হচ্ছে খারাপ বা খারাপ উদ্দেশ্য বোঝায়, যে সুউন গুনাহ বোঝায় যার দ্বারা। তো সুউন, সুআন, সুইন। এখানে একটা ব্যাপার দেখেন, এটা এক্সেপশনের ভিতর, যে অনেকে হয়তো ভাবতে পারেন যে হামজা পরে যে আলিফ বসে না, ঠিক আছে, হামজার পরে আলিফ বসে না, এখানে দেখা যাচ্ছে আলিফ আসে না, এখানে আলিফ আসে না, এটা তো আলিফ আসে নাই। আসলে ব্যাপারটা ওইরকম না। ও এখানে দেখেন সুআন, এখানে একটা আলিফ আসছে হামজার পরে। তাহলে এটা পার্থক্য করার জন্য, যে এটা বোঝার জন্য যে হামজা হামজা যখন থাকবে শেষে হামজার আগে যদি আলিফ থাকে তখন পরে আলিফ অ্যাড হবে না। এটা হচ্ছে রুলস, যে সামাউন দেখেন হামজার আগে একটা আলিফ আছে, তাইলে এখানে হামজার পরে আলিফ অ্যাড হবে না যখন এটা মানসুব অবস্থা হবে। মা মা আন, এটা হামজা হামজার আগে এটা আলিফ আসছে, তাই এটা হামজার পরে আলিফ অ্যাড হবে না। এখানে জাযাআন, এটারও হামজার আগে আলিফ আসছে এবং হামজার পরে এই কারণে আলিফ অ্যাড হবে না। কিন্তু এটা দেখেন সুআন, এটা হামজার আগে ওয়াও, তো এইটাতে আলিফ অ্যাড হয়েছে। আর এখানে দেখেন শাইউন, শাইআন, শাইইন, এখানে একটা আলিফ অ্যাড হয়েছে, কারণ হামজা আছে ঠিকই কিন্তু হামজার আগে আলিফ আসে নাই, ইয়া আসছে, এই কারণে হামজার পরে একটা আলিফ অ্যাড হয়েছে। তো এখানে বোঝা যাচ্ছে যে হামজা যদি শেষে যদি হামজা থাকে এবং হামজার আগে পূর্ববর্তী হরফটা যদি আলিফ হয় তাহলে হামজার পরে আলিফ অ্যাড হবে না যখন এটা মানসুব অবস্থায় আসবে। তো আমরা এখন এগুলো মুনসারিফ এসএম এর ভিতর যেগুলো তিনটি রাবের তিনটি অবস্থায় পরিবর্তিত হয়। যখন এটা মারফু থাকবে তখন এটা এটা দাম্মা, দুইটা দাম্মা হবে। যখন এটা মানসুব অবস্থা থাকবে দুইটা কাজ ফাতা হবে, এবং যেটা মাজরুর অবস্থা যখন হবে তখন এটা দুইটা কাসরা হবে। তাহলে এগুলাকে মুনসারিফ আসমা বলা হয়, যেগুলো তিনটি অবস্থায় পরিবর্তিত হবে, তিনটি অবস্থায়। আর এগুলা মুনসারিফ এসএম এর আলামত হচ্ছে এটা তানবিন হবে, এটার শেষে তানবিন আসবে। আমরা কোরআনে কারিমের ভিতর দেখব যে যেকোনো একটা সূরা সিলেক্ট করছি এবং ওখানে আমরা দেখব যে মুনসারিফ
এসএম গুলা আমরা চিহ্নিত করব। আমরা চিনে কিনে আমরা দেখব যে এতদিন এই যে গত লেসন গুলা যে আমরা শিখেছি এবং আজকে অনেকগুলো নাউন সম্পর্কে আমরা জেনেছি। আর এখানে যতগুলো নাউন সম্পর্কে আমরা জানতে পারলাম সবগুলা কিন্তু মুনসারিফ ইসম, মানে সবগুলো শেষে কিন্তু তানবিন, দুইটা দাম্মা। তো দুইটা দাম্মা, দুইটা ফাথা এবং দুইটা কাসরা, এগুলা যখনই কোনো নাউন, আবার বলছি, যখনই কোনো নাউনের শেষে তানবিন আসবে তখন এটা তিনটি অবস্থায় এটা রূপ তাদের পরিবর্তন করবে। যদি এটা মানসুব হয় তখন দুইটা ফাথা হবে এবং যদি মাজরুর হয় তখন এটা দুইটা কাসরা হবে। আর একটা ব্যাপার হচ্ছে এই যে মানসুব অবস্থায় যে একটা আলিফ অ্যাড হয় এটা শুধুমাত্র তানবিনের ক্ষেত্রে প্রযোজ্য, মানে দুইটা ফাথা থাকতে হবে। দুইটা ফাথা যদি কোনো অবস্থা যদি এটা সিঙ্গেল ফাথা আসে এখানে, তাহলে এটা আর এখানে আলিফ অ্যাড হবে না। যদি কোনো অবস্থা যদি এখান থেকে একটা ফাথা উঠানো হয় বা সিঙ্গেল ফাথা হয় তাহলে এটার পরে আলিফ আসবে না। এটা শুধুমাত্র স্পেশালি এটা তানবিনের ক্ষেত্রে এবং যখন এটা মানসুব অবস্থায় আসবে শুধুমাত্র তখনই হবে। আমরা এখন দেখব যে কোরআনে কারিমের ভিতর একটা সূরা আমরা সিলেক্ট করছি, সূরা গাশিয়া। তো আমরা এখানে দেখব যে কোনটা কোনটা মুনসারিফ বা এসএম আমরা সিলেক্ট করব এবং আমরা জানবো যে আসলে আমরা চিনি কিনা। এই যে আমরা এতক্ষণ পড়ছি বা এতক্ষণ জেনেছি মুনসারিফ এসএম গুলা, এগুলাকে আমরা এখানে চিনতে পারি কিনা একটু দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াওমাইযিন খাশিয়া। উজুহুন মুনসারিফ আসমা, যখন তানবিন শেষে তানবিন আসছে মানে দুইটা দাম্মা আসছে তাহলে এটা হচ্ছে যে মুনসারিফ ইসম। খাশিয়াতুন, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া। খাশিয়াতুন এখানে দেখা যাচ্ছে এটা মুনসারিফ আসমা, এটার পরে তানবিন আসছে ডবল দাম্মা, একটা মারফু অবস্থায় আছে, এটাও মারফু অবস্থায়। যখন উপরে দুইটা দাম্মা থাকবে তখন এটা মারফু অবস্থায় থাকবে। আমিলাতুন, দেখতে পাচ্ছেন আমিলাতুন, এটা মুনসারিফ ইসম যেটার পরে তানবিন আসছে এবং এটা মারফু অবস্থায় আছে। আর এটা যদি খাশিয়াতান এটা মারফু অবস্থা, আর যদি মানসুব অবস্থায় আসে তাহলে খাশিয়াতান এবং মাজরুর অবস্থায় আসবে তখন খাশিয়াতিন। আমিলাতুন, আমিলাতুন মানসুব অবস্থা আমিলাতান এবং মাজরুর অবস্থা আমিলাতিন। মুনসারিফ আসমা তিনটি হাওলাতে তিনটি অবস্থায় এটা পরিবর্তিত হয়। নাসিবাতুন, এটা মুনসারিফ তিনটি হালাতে এটা পরিবর্তিত হয়। আর এটা হচ্ছে তাসলা নারান হামিয়াতান, দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নারান, এটা মুনসারিফ কিন্তু এটা মানসুব অবস্থায় আছে। এটার মারফু হচ্ছে নারুন আর এটার মাজরুর হচ্ছে নারিন। আর হামিয়াতান দেখতে পাচ্ছেন হামিয়াতান মানসুব অবস্থায় আছে, এটার যখন মারফু অবস্থায় থাকবে হামিয়াতুন এবং হামিয়াতান। এটা দুইটা আলিফ, এখানে আলিফ শেষে যোগ হয় নাই, কারণ হচ্ছে এটা গোলতা শেষ হয়েছে, শেষে গোলতা আছে। তুসকা মিন আইনিন, এখানে দেখা যাচ্ছে মাজরুর অবস্থা আছে আইনিন,
আর মারফু অবস্থা যখন হবে আইনুন, এবং যখন এটা মানসুব অবস্থা হবে তখন এটা আইনান হবে। আনিয়াতিন, দেখেন এটা মাজরুর অবস্থা আছে, আনিয়াতিন, এবং এটা মুনসারিফ ইসিম, যেহেতু দুইটা যখন তানবিন দেখবেন তখন মনে করবেন যে এটা মুনসারিফ ইসিম। লাইসা লাহুম তুআমুন, তুআমুন মারফু অবস্থায় মুনসারিফ ইসিম। ইল্লা মিন দারিইন, এটা মাজরুর অবস্থায় আছে। লা লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুইন, দেখতে পাচ্ছেন এটা জুইন মাজরুর অবস্থায় আছে, এটা মারফু জুউন, আর এটা যখন মানসুব হবে তখন জুআন হবে। ওয়া উজুহুন, ওয়া উজুহুন, উজুহুন, ওয়া এখনো পর্যন্ত আমরা শিখি নাই। উজুহুন, উজুহুন এটা মারফু অবস্থায় আছে, এটা যখন আমরা মানসুব করব তখন এটা উজুহান হবে, আর যখন মাজরুর অবস্থা যাবে তখন উজুহিন। এটা হচ্ছে মুনসারিফ, যেহেতু এটা তানবিন আছে এটার শেষে, যখনই তানবিন দেখবেন তখন মনে করবেন এটা মুনসারিফ এসএম। আর মুনসারিফ এসএম তিনটি অবস্থায় এটা পরিবর্তিত হয়। একটা হচ্ছে ডবল ফাত, যখন এটা মানসুব হবে তখন এটা উপরে ডবল ফাতা হবে, এবং যখন মাজরুর হবে তখন নিচে এটা দুইটা কাসরা হবে। ইয়াউমা ইযিন, ইয়াউমা ইযিন নাইমাতুন, এখানে দেখা যাচ্ছে নাইমাতুন। এটা হচ্ছে মারফু অবস্থায় আছে, দেখা যাচ্ছে দুইটা দাম্মা উপরে, এবং মুনসারিফ এসএম। লিসাইহা রাদিয়াতুন, এখানে দেখতে পাচ্ছেন রাদিয়াতুন মারফু, আর এটা যখন মানসুব অবস্থা আসবে তখন রাদিয়াতান হবে, আলিফ অ্যাড হবে না, কারণ এটা গোলতা দিয়ে শেষে গোলতা, এই কারণে মানসুব অবস্থায় এটার শেষে আলিফ অ্যাড হবে না। ফি জান্নাতিন, দেখতে পাচ্ছেন এটা মাজরুর অবস্থা আছে তিন, যখন নিচে দুইটা কাসরা থাকবে তখন এটাকে মাজরুর বলা হবে, মাজরুর অবস্থায়। আলিয়াতিন, এটাও মাজরুর অবস্থায়, মুনসারিফ ইসম। লা তাসমাউ ফিহা লাগিয়াতান, এটা হচ্ছে মানসুব অবস্থা যেহেতু তান, আর এটার মারফু অবস্থা যদি আনা হয় তাহলে লাগিয়াতুন, আর যদি মাজরুর অবস্থা যদি এটাকে নেওয়া হয় তাহলে হবে লাগিয়াতান। ফিহা আইনুন জারিয়াতুন, ফিহা আইনুন, এটা মারফু অবস্থায় আছে মুনসারিফ ইসম, আর জারিয়াতুন এটা মারফু অবস্থায় এবং মুনসারিফ ইসম। আর এটা যদি আইনুনকে যদি মানসুব করা হয় তাহলে আইনান হবে, আর মাজরুর যদি করা হয় তাহলে আইনিন হবে। আর জারিয়াতুনকে যদি মানসুব অবস্থায় নেওয়া হয় তাহলে জারিয়াতান, আলিফ অ্যাড হবে না, কারণ এটার শেষে গোলতা। আর যদি এটা মাজরুর অবস্থায় করা হয় তাহলে জারিয়াতিন হবে। ফিহা সুরুরুম মারফুআতুন, ফিহা সুরুরুম, সুরুরুন। এটা যদি আমরা তাজবিদের রুলসে যাই তাহলে এটা উচ্চার এটা মিলিয়ে পড়তে হবে মিমের সাথে, কিন্তু আমরা যেহেতু এখানে গ্রামার সম্পর্কে জানবো তাহলে এটা আলাদা আলাদা উচ্চারণ করবো এখানে।
না হলে এটা পড়তে হবে এভাবে, ফিহা সুরুরুম মারফুআতু। তাহলে আমরা এখন এভাবে পড়বো, ফিহা সুরুরুন, এটা মারফু অবস্থায় আছে, এবং এটা যদি মানসুব অবস্থায় না হয় তাহলে সুরুরান হবে। আর যদি এটা মাজরুর অবস্থায় এটাকে নেওয়া হয় তাহলে সুরুরিন হবে। তারপর হচ্ছে মারফু আতুন। মারফু আতুন দেখতে পাচ্ছেন, এটা উপরে দুইটা দাম্মা তানবিন, আর তানবিন হচ্ছে মুনসারিফ এসএম এর আলামত, আর এটা মারফু অবস্থায় আছে যেহেতু ডবল দাম্মা। তারপর আকওয়াবুম, এখানে দেখতে পাচ্ছেন আকওয়াবুম, আকওয়াবুন মারফু এবং মুনসারিফ এসএম। মাউদুআতুন মারফু এবং মুনসারিফ এসএম। ওয়া নামারিকু, এখানে দেখতে পাচ্ছেন যে নামারিকু এটা শুধুমাত্র সিঙ্গেল একটাই দাম্মা উপরে, ওয়া নামারিকু। তাহলে এটা নাউন, কিন্তু এখানে আগেই আমরা তখন পর্যন্ত মুনসারিফ ইসেমি শিখতেছি, তো এগুলো এখনো বাকি আছে, যে কিছু কিছু নাউন যেগুলো শুধু উপরে সিঙ্গেল দাম্মা আসে, এগুলো পরবর্তীতে আমরা জানবো। তো এটা ওই ক্যাটাগরিতে যেগুলো আমরা 15% এখনো পড়ি নাই। 85% সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছে যে 85% নাউনের শেষে তানবিন আসে। ওই তানবিন এখানে যতগুলো নাউন আছে দেখেন সবগুলোর শেষে কিন্তু তানবিন। এখন তুন, তিন, তিন, তুন, এগুলো সবগুলো তানবিন। তানবিনের আর তানবিন 85% নাউনের শেষে তানবিন আসে আমি বলছি, কিন্তু 15% এখনো যেগুলো বাকি, ওই 15% এর ক্যাটাগরিতে এগুলো আছে যেগুলোর উপরে সিঙ্গেল দাম্মা, শুধু একটাই দাম্মা বসে। তো এগুলো আমরা জানবো পরবর্তীতে। ওয়া নামারিকু মাসফুফাত, এখানে দেখতে পাচ্ছেন ওয়া নামারিকু মাসফুফাতুন, এটা হচ্ছে মুনসারিফ এসএম, এবং এগুলা মুনসারিফ এসএম এবং এটা মারফু অবস্থায় আছে। ওয়া যারাবিয়ু মাবসুসাতুন, এটা মুনসারিফ এসএম যেহেতু তানবিন দেখা যাচ্ছে, এবং এটা যেহেতু দুইটা দাম্মা আছে উপরে, তাহলে এটা মারফু অবস্থায় আছে। তাহলে আমরা জানতে পারলাম যে তানবিনওয়ালা যতগুলা নাউন আছে এগুলাকে মুনসারিফ এসএম বলা হয়, এবং মুনসারিফ এসএম আরবি অবস্থায় এটা তিনটি অবস্থায় এটার রূপ পরিবর্তন করে। একটা হচ্ছে যখন এটা মানসুব অবস্থায় আসবে তখন একটা উপরে দুইটা ফাথা বসবে, যেখানে এখানে দেখা যাচ্ছে আপনার আর হামিয়াতান, এটা মানসুব অবস্থায় আছে দুইটা ফাথা। আর যখন এটা মাজরুর অবস্থায় যাবে, যখন দুইটা কাসরা হবে, যখন আইনিন আনিয়াতিন নিচে দুইটা কাসরা, এটা তাহলে মুনসারিফ এসএম তিনটি অবস্থায় এটা পরিবর্তিত হয়, তিনটি রূপে, দাম্মা, ফাতা এবং কাসরা। আর কিছু কিছু নাউন আছে যেগুলা সিঙ্গেল দাম্মা দিয়ে শুরু হয়, যেমন এখানে নামারিকু আমরা এগুলা শিখবো পরবর্তীতে, যেগুলা সিঙ্গেল দাম্মা দিয়ে। আর এগুলা হচ্ছে এগুলার সংখ্যা 13%। আরবি ল্যাঙ্গুয়েজে এগুলার সংখ্যা হচ্ছে 100% ভিতর 85% আমরা জেনেছি যে মুনসারিফ এসএম যেগুলা
তানবিন শেষে তানবিন থাকে। আর এখন 13% যেগুলা জানবো এগুলা শুধুমাত্র সিঙ্গেল দাম্মা। শেষে দেখা যাচ্ছে এই দেখেন ইব্রাহিমু, এবং এখানে এখানে কিছুটা পরিবর্তন, যে যেগুলা সিঙ্গেল দাম্মা মানে একটাই দাম্মা দিয়ে শুরু, যেগুলা রুট ওয়ার্ড, এগুলো দেখা যাচ্ছে ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালামের নাম ইব্রাহিমু, একটা দাম্মা শুধু। তাহলে এগুলা কিন্তু পুরোপুরি ডিক্লাইন হবে না। তার মানে এগুলা তিনটি রূপে পুরোপুরি পরিবর্তিত হবে না, এগুলার একটা রূপ কমে যাবে। এখন এখানে এটাতে যদি মানসুব অবস্থা এটা দেখেন, উপরে একটা ফাথা হবে, যখন এটা মারফু অবস্থায় থাকবে উপরে একটা দাম্মা, এবং মানসুব অবস্থা উপরে একটা ফাথা। কিন্তু মাজরুর অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে যে নিচে কাসরা আসতেছে না। আমরা আগের গুলাতে দেখেছি যখন মাজরুর অবস্থা থাকবে তখন নিচে কাসরা আসবে। দেখা যাচ্ছে আনিয়াতিন, আইনিন, তারপর এখানে আছে দরিইন, তারপর দেখা যাচ্ছে জুইন। তো এগুলা নিচে কাসরা। কিন্তু যেসব নাউন শুরু যেটা রুট ওয়ার্ড সিঙ্গেল দাম্মা থাকবে, এগুলা তিনটি অবস্থায় এদের রূপ পরিবর্তন করবে না। এদের রূপ শুধুমাত্র দুইটি অবস্থায় পরিবর্তিত হবে। এরা যখন মানসুর অবস্থায় থাকবে তখন ফাথা আসবে, যখন মাজরুর অবস্থায় থাকবে তখনও এটা উপরে ফাথা আসবে, নিচে এদের কাছরা হবে না, কখনো হবে না। এদের এদের এই ক্যাটাগরি গুলোর নাম হচ্ছে গায়ের মুনসারিফ। গায়ের মুনসারিফ কেন দেওয়া হয়েছে? কারণ এগুলা তিনটি অবস্থায় এদের রূপ পরিবর্তন করে না, শুধুমাত্র দুইটি অবস্থায় এদের রূপ পরিবর্তিত হয়, একটা হচ্ছে দাম্মা এবং ফাথা। যখন মাজরুর অবস্থা যাবে তখনও এটা উপরে ফাথা হবে। কিন্তু এগুলো আমরা সেন্টেন্সের অবস্থার প্রেক্ষিতে ধরে নিব যে কোনটা মানসুব অবস্থা আছে, কোনটা মাজরুর অবস্থা আছে। এখন দেখেন এই দুইটা, এটা এবং এটা রূপ একই, কোনো পরিবর্তন নাই, মানসুব এবং মাজরুরের কোনো পরিবর্তন নাই। কিন্তু সেন্টেন্সের ভিতরে আমরা কিভাবে বুঝবো যে কি এটা মানসুব অবস্থা আছে নাকি মাজরুর অবস্থা আছে? কিন্তু এটা যখনই আমরা সেন্টেন্সটা পুরোপুরি অ্যানালাইসিস করব তখন আমরা জানতে পারবো যে না, কোনটা মানসুব এবং কোনটা মাজরুর অবস্থায় আছে। সেন্টেন্সের অবস্থা বুঝে এটা আমরা ধরতে পারবো। কিন্তু এখানে এটা পুরোপুরি ডিক্লাইনেবল না, মানে এটা আগের গুলা যেরকম এগুলা যেরকম তিনটি অবস্থায় এটা পরিবর্তিত হচ্ছে, যেমন এটা মারফু অবস্থায় দুইটা দাম্মা থাকবে, এবং মানসুব অবস্থায় দুটা ফাথা থাকবে, মাজরুর অবস্থায় দুটি কাসরা থাকবে, কিন্তু ওখানে কাসরা আসবে না। গায়ের মুনসারিফ যেগুলা এসএম আছে, এগুলা যখন মাজরুর অবস্থায় আসবে তখন এগুলার নিচে কাসরা হবে না। তাহলে এটা শুধুমাত্র এদের রূপ দুইটাই, একটা হচ্ছে দাম্মা এবং ফাথা, এই দুইটাই রূপ, এবং মাজরুরেও এরা ফাথা। তো গায়ের মুনসারিফ এসএম সিনার একটাই উপায় হচ্ছে এগুলা সিঙ্গেল দাম্মা থাকে, এগুলার উপরে তানবিন, এগুলার উপরে তানবিন আসে না, এবং এগুলা মানসুব এবং মাজরুর অবস্থায় সেম, উপরে ফাথা থাকবে, উপরে মাজরুর অবস্থায় এগুলার উপরে ফাথা থাকবে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে গায়ের মুনসারিফ এসএম কোনগুলা এবং মুনসারিফ এসএম কোনগুলা? যখন ভাষাবিদ যারা তারা ভাষার প্রতি যখন লক্ষ্য করলো, দেখা গেল কিছু কিছু নাউন যেগুলা উপর শুধু সিঙ্গেল দাম্মা ইউজ হচ্ছে, একটাই,
তখন তারা এটা রেজাল্ট বাহির করলো। এখানে দেখেন যে ইব্রাহিমু, তারপর একটা আছে জাইনাবু, তারপর ওসামাতু, তারপর হচ্ছে জিবরিলু, মাক্কাতু। তো এই কিছু কিছু নাউন যেগুলা, যেমন আম্বিয়া আলাইহিস সালামের নাম, তারপর আরব মহিলাদের নাম, যেগুলো অ্যারাবিক ওমেন্স নেম যেগুলো আছে, এগুলার শেষে শুধুমাত্র সিঙ্গেল দাম্মা বসবে। আর ওই সমস্ত, যেমন ওসামাতু, ওই সমস্ত পুরুষের নাম যেগুলার নামের শেষে গোলতা, যেগুলার নামের শেষে গোলতা পুরুষের নাম, যেসব যেসব পুরুষের নামের শেষে গোলতা দিয়ে শেষ হয়েছে, ওগুলার উপরে সিঙ্গেল দাম্মা বসবে। তারপর ফেরেশতাদের নাম, যেমন জিবরিলু। তারপর কোনো জায়গার নাম আর শেষেও সিঙ্গেল দাম্মা বসে, যেগুলা গায়ের মুনসারিফ বলা হয়। সিঙ্গেল দাম্মা যখন থাকবে তখন এগুলাকে গায়ের মুনসারিফ বলা হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মানসুব যখন অবস্থা, এটা শেষে কিন্তু আলিফ একটাতে বসে না। আলিফ শুধুমাত্র তানবিনের বেলায় বসবে। তানবিন যখন হবে, দুইটা যখন উপরে ফাতা থাকবে তখনই শুধু আলিফ এড হবে, কিন্তু সিঙ্গেল ফাতার জন্য আলিফ, শেষে আলিফ বসবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটার অবস্থা শুধু দুইটাই, যে ইব্রাহিমু, ইব্রাহিমা, এবং মাজরুর অবস্থা এটা ইব্রাহিমা। আর যখন এটা জাইনাবু, জাইনাবা, জাইনাবা, ওসামাতু, ওসামাতা, ওসামাতা, মানসুব এবং মাজরুর একই। জিবরিলু, জিবরিলা, জিবরিলা, মানসুব এবং মাজরুর একই। মক্কাতু কোন জায়গার নাম, মক্কাতা, মক্কাতা। তাহলে এই এসএম গুলা কিছু ক্যাটাগরি ভিত্তিতে এগুলা গায়ের মুনসারিফ নির্ধারণ করা হয়েছে। যেরকম আম্বিয়া আলাইহিস সালামের নাম, তারপর আরব ওমেন, যারা আরব মহিলাদের নাম, জাইনাবু, ফাতেমাতু, খাদিজাতু, এগুলা। তারপর ওই ধরনের পুরুষের নাম যেগুলা শেষে গোলতা থাকে, গোলতা দিয়ে শেষ হয়েছে। তারপর যেমন ফেরেশতাদের নাম, তারপর কোন জায়গার নাম, যেরকম মক্কাতু, পাকিস্তানু, যেখানে আরো কিছু দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইব্রাহিমু, এটা তো আগে দেখেছেন আপনারা। তারপর আম্বিয়া আলাইহিস সালামদের নাম, যেরকম ইসমাঈলু, ইসমাঈলা, যখন এটা মানসুব অবস্থায় আসবে তখন ইসমাঈলা হবে, এবং যখন এটা মাজরুর অবস্থায় আসবে তখন এটা ইসমাঈলা সেম থাকবে। তারপর ইসহাকু, ইসহাকা, মানসুব, মাজরুর অলসো ইসহাকা। ইয়াকুবু, তারপর মানসুব হবে ইয়াকুবা, মাজরুর ইয়াকুবা। ইউসুফু, ইউসুফা, ইউসুফা। তাহলে আমরা জানতে পারলাম আম্বিয়া ইকরামদের, যে আম্বিয়া আলাইহিস সালাম, এদের নাম হচ্ছে গায়ের মুনসারিফ, সিঙ্গেল দাম্মা আসে, এবং সিঙ্গেল দাম্মা যেসব নাউনের শেষে সিঙ্গেল দাম্মা হবে সেগুলা দুইটি রূপে শুধু পরিবর্তিত হবে।
একটা হচ্ছে দাম্মা এবং ফাথা, মানসুব অবস্থা ফাথা, এবং মাজরুর অবস্থায় এগুলা ফাথাই হবে। মাজরুর অবস্থায়ও এটা ফাথাই হবে। তারপর হচ্ছে আর এগুলার সংখ্যা হচ্ছে 13% মাত্র। গায়ের মুনসারিফ যেগুলা, এগুলা 13%। বেশিরভাগ মুনসারিফ এসএমই ব্যবহৃত হয়। তো নূহন, এখানে এক্সেপশন আছে দেখেন। এখানে আম্বিয়া আলাইহিস সালাম যেগুলা, এগুলোর শেষে দেখা যাচ্ছে সিঙ্গেল দাম্মা সবগুলা, কিন্তু মানে গায়ের মুনসারিফ। কিন্তু এখানে এক্সেপশন আগেই বলেছি যে যে কোনো রুলস এর এক্সেপশন অবশ্যই থাকবে। তো কিছু এক্সেপশন আছে যেগুলা কিছু কিছু আম্বিয়া নবীদের শেষে এগুলা মুনসারিফ এসএম হিসাবে ব্যবহৃত হয়। যেমন এখানে নূহন, এটা নূহ আলাইহিস সালাম, কিন্তু এখানে দেখেন ডবল দাম্মা, মানে তানবিন আসছে। তারপর লুতুন, এটার শেষে তানবিন। তারপর সলিহুন, এটা আম্বিয়া আলাইহিস সালামের নাম, কিন্তু এটার শেষেও তানবিন। শুআইবুন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলার শেষে তানবিন। আর তানবিন আসলেই বুঝতে হবে এগুলা মুনসারিফ এসএম। আর মুনসারিফ এসএম তিনটি অবস্থায় এগুলা পরিবর্তিত হবে। এটা যখন মাজরুর হবে তখন এটা নিচে কাসরা হবে, ডাবল কাসরা। তাহলে নূহান, এখানে দেখা যাচ্ছে আলিফ অ্যাড হয়েছে, মানসুব অবস্থায় আলিফ অ্যাড হবে শেষে যখন এটা মুনসারিফ এসএম হবে শুধুমাত্র। এবং লুতান, এখানে আলিফ অ্যাড হয়েছে। সলিহান, এখানে আলিফ অ্যাড হয়েছে। শুআইবান, মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এগুলা মানসুব অবস্থা আলিফ অ্যাড হবে। আর যখন মাজরুর অবস্থায় তখন নিচে দুইটা কাসরা বসবে, কিন্তু এগুলো শুধুমাত্র মুনসারিফ এসএম এর ক্ষেত্রে। আর গায়ের মুনসারিফ যেগুলা আগে দেখানো হয়েছে, এগুলার যখন মাজরুর অবস্থা থাকবে তখন এগুলোর শেষে কাসরা আসবে না। তারপর আর কিছু নাউন আছে যেগুলা গায়ের মুনসারিফ হিসাবে ব্যবহৃত হয়, যেগুলা হচ্ছে আয়েশাতু, খাদিজাতু, হাফসাতু, ফাতেমাতু, জাইনাবু। আগেই বলা হয়েছে যে যেসব আরব মহিলাদের নাম, আরব মহিলাদের নাম এগুলা গায়ের মুনসারিফ হিসাবে ব্যবহৃত হয়। আর গায়ের মুনসারিফ যখন এটা মানসুব হবে তখন সিঙ্গেল ফাথা, আর যখন এটা মাজরুর হবে তখন এটা ফাথা। গায়ের মুনসারিফ এসএম একটা ব্যাপার মনে রাখবেন, অবশ্যই মাথা রাখতে হবে, গায়ের মুনসারিফ বলা হয় ওই সমস্ত নাউনকে যেগুলোর শেষে শুধুমাত্র সিঙ্গেল দাম্মা আসবে। এবং গায়ের মুনসারিফ এটা দুইটি রূপে পরিবর্তিত হবে। যদি এটা মারফু অবস্থা হয় তাহলে এটা উপরে একটি দাম্মা হবে, এবং এটা মানসুব অবস্থা হয় তখন শুধুমাত্র একটি ফাথা হবে। এবং এটা মাজরুর অবস্থায় একই থাকবে, এটা মানসুব অবস্থায় থাকবে, মাজরুর অবস্থায়ও একই থাকবে, উপরে একটাই ফাথা হবে। তাহলে এটার রেজাল্ট আমরা এটাই পেলাম যে যখন কোনো গায়ের মুনসারিফ এসএম, এটা কখনো নিচে কাসরা আসবে না। মাজরুর অবস্থা যখন আসবে তখন এটার নিচে কখনো কাসরা আসবে না, শুধুমাত্র যেগুলা গায়ের মুনসারিফ এসএম ওগুলাই। তাহলে এখানে দেখা যাচ্ছে আয়েশাতু, আর এটা মানসুব অবস্থা আয়েশাতা হবে, এবং মাজরুর অবস্থায় আয়েশাতা একই থাকবে। খাদিজাতু, খাদিজাতা, খাদিজাতা। হাফসাতু, হাফসাতা, এবং হাফসাতা একই। ফাতেমাতু, ফাতেমাতা, ফাতেমাতা। জাইনাবু, জাইনাবা, জাইনাবা একই। আরো কিছু নাম যেগুলা গায়ের মুনসারিফ হিসাবেই ব্যবহৃত হয়,
এখানে দেখতে পাচ্ছেন ওসামাতু আগেই বলেছি, যেসব পুরুষের নাউন গোলতা দিয়ে শেষে গোলতা হবে, ওই ধরনের পুরুষের নাম, স্পেশালি মহিলাদের নাম মুআন্নাসের ক্ষেত্রে শুধুমাত্র শেষে গোলতা হয়। যেরকম আগেগুলাতে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আয়েশাতু, এখানে গোলতা দিয়ে শেষ হয়েছে, এবং খাদিজাতু এটাতেও গোলতা, তারপর হাফসাতু এটাতেও গোলতা, ফাতেমাতু গোলতা, শুধুমাত্র জাইনাবু এটার ভিতর গোলতা নাই। কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম মহিলাদের নামের শেষে গোলতা দিয়ে শেষ হয়। কিন্তু এটার এক্সেপশন, কিছু কিছু পুরুষের নামের শেষে গোলতা ব্যবহৃত হয়। আর যখন যেসব পুরুষদের নামের শেষে গোলতা ব্যবহৃত হবে, ওই সমস্ত নাউনগুলো গায়ের মুনসারিফ হিসাবে আসবে, মানে এগুলা শেষে সিঙ্গেল দাম্মা হবে। যেরকম এখানে দেখা যাচ্ছে ওসামাতু, তারপর এটা মানসুব অবস্থা ওসামাতা হবে, এবং মাজরুর অবস্থায় এটা ওসামাতাই হবে। তারপর তালহাতু, তালহাতা, হুযাইফাতু, হুযাইফাতা, হামজাতু, হামজাতা, মুআবিয়াতা। তাহলে এখানে দেখা যাচ্ছে যেসব পুরুষ যাদের নামের শেষে গোলতা আসে, ওগুলা গায়ের মুনসারিফ হিসাবে ব্যবহৃত হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মুনসারিফ যেগুলা, এগুলার পার্সেন্টেজ বেশি, এবং এটা 3টি রূপে পরিবর্তিত হয়। পার্সেন্টেজ 85%, আর এটার 3টে রূপ হচ্ছে তিনটা ডিফারেন্ট 3টি রূপে পরিবর্তিত হয়। আর এখানে যখন আরো সংখ্যা কমে, যখন 13% আসছে গায়ের মুনসারিফ, তাহলে এগুলার পার্সেন্টেজও কমে গেছে, এবং এগুলার রূপ কমে গেছে। তাহলে আগে তিনটা রূপে পরিবর্তিত হয়েছে, যেগুলো 85%, আর যেগুলো এখন 13%, এগুলো 2টি রূপে পরিবর্তিত হচ্ছে। একটা হচ্ছে মারফু এবং মানসুব একই রূপ, এবং মাজরুর একই রূপে থাকে। তাহলে একটা রূপ এখানে কমে গেছে, শুধুমাত্র 2টা রূপ। তারপর আর কিছু নাম যেগুলা এখানে দেখা যাচ্ছে গায়ের মুনসারিফ হিসাবে ইউজ হয়: ওসমানু, আদনানু, সালমানু। তাহলে এগুলা গায়ের মুনসারিফ ওই সমস্ত নাম যেগুলা শেষে নুন বসে এবং নুনের আগে আলিফ বসে। শেষে নুন আসবে এবং নুনের আগে যদি আলিফ আসে, তাহলে এগুলা এই ধরনের নাম গায়ের মুনসারিফ হিসাবে ব্যবহৃত হয়। আর এগুলা যখন মানসুব ফর্ম হবে, তখন ওসামাতু, উসমানু, যখন মাজরুর হবে তখনও সেম ওসমানু এ থাকবে। আদনানু, আদনানা। আর সালমানু, সালমানা। তাহলে মানসুব, গায়ের মুনসারিফ এসএম এর মানসুব এবং মাজরুর অবস্থা একই হবে। তাহলে আমাদের আর 13% গায়ের মুনসারিফ এবং মুনসারিফ এসএম 85%। মুনসারিফ এসএম 3টি অবস্থায় পরিবর্তিত, 3টি রূপে পরিবর্তিত হয়, এবং গায়ের মুনসারিফ শুধুমাত্র 2টি রূপে পরিবর্তিত হবে। মাজরুর অবস্থায় এটা একই থাকবে, যেটা মানসুব অবস্থায় থাকবে। আর এটা মাজরুর অবস্থায় কখনো এটার নিচে কাসরা আসবে না। এটা আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে গায়ের মুনসারিফ এসএম মাজরুর অবস্থায় নিচে কখনো কাসরা বসবে না। কিন্তু
এ, যখন মুনসারিফ এসএম হবে তখন এটা মাজরুর অবস্থায় এটা কাসরা আসবে। প্র্যাকটিসের উপর আসলে এটা নির্ভর করে যে কোন কোন এসএম গুলা মুনসারিফ এবং কোন কোন এসএম গুলা গায়ের মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়। আহ, যারা ভাষাবিদ ওরা চিন্তা গবেষণা করে এগুলা বের করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে যাজা খায়ের দান করুন। অনেক কষ্ট এবং অনেক সাধনা করে আহ, এই ক্যাটাগরি গুলা বাহির করা হয়েছে। যখন গায়ের মুনসারিফ যেগুলা আপনাদেরকে এখন জানালাম যে আম্বিয়া কেরামদের বেশিরভাগ ম্যাক্সিমাম আম্বিয়া কেরামদের নাম, তারপর আরব আহ, মহিলাদের নাম, তারপর হচ্ছে যেসব পুরুষের নাম যেগুলা শেষে গোলতা দিয়ে শেষ হয়, যেসব নামের শেষে নুন এবং তার আগে আলিফ থাকে, ওই সমস্ত, এই যেমন ওসমানু, আদনানু, সালমানু, এই সমস্ত নামগুলা গায়ের মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়। আম্বিয়া ইকরাম আলাইহিসসালামদের নাম, কিন্তু কিছু কিছু নাম আবার দেখা যায় মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়, যেমন নূহুন, একটু আগে আপনারা দেখেছেন, নূহুন, সালেহুন, আহ, তারপর হচ্ছে হুযায়ফা, আহ, হুদুন, হুদুন, হুদুন এবং শুআইবুন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইগুলা, এই নবী আম্বিয়া কেরাম, এগুলা এক্সেপশন, এগুলা মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়। হচ্ছে ফেরেশতাদের নাম জিবরিলু, মিকালু। তো এগুলা হচ্ছে ফেরেশতাদের নামগুলো গায়ের মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়। তারপর আরব মহিলাদের নাম, যেগুলা বেশিরভাগ গায়ের মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে যে ওই সমস্ত পুরুষদের নাম যেগুলা শেষে গোলতা দিয়ে শেষ হয়, শেষে গোলতা থাকে, ওই ওই সমস্ত নামগুলা গায়ের মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়। তারপর ওই সমস্ত নাম যেগুলোর শেষে নুন থাকে এবং নুনের আগে আলিফ বসে, এই সমস্ত নামগুলা গায়ের মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়। তো যখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিসের উপর যখন থাকবো, তখন অবশ্যই আমাদের ব্রেন এটা ক্যাচ করবে যে বারবার যখন আমরা পড়বো তখন আমরা নিজেরাই বলতে পারবো যে কোনগুলা মুনসারিফ এবং কোনগুলা গায়ের মুনসারিফ। আর যে জায়গার নাম বলা হয়েছে, যে কোনো জায়গার নাম, কোন শহরের নাম, অ্যাকচুয়ালি কোন শহরের নাম, বেশিরভাগ যে শহরের নাম, ম্যাক্সিমাম সিটির নাম যেগুলা, এগুলা গায়ের মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়, যেমন মক্কাতু, পাকিস্তানু, মিশ্র, কিছু কিছু দেশের নাম, আবার কিছু কিছু জায়গার নাম যেগুলা গায়ের মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়। আর এগুলা যখন মানসুব এবং মাজরুর অবস্থায় আসবে তখন উপরে ফাতাহ আসবে, কিন্তু মাজরুর অবস্থায় এটা কখনো কাসরা ব্যবহৃত হবে না। গায়ের মুনসারিফ এসএম এর এটাই মনে রাখবেন যে গায়ের মুনসারিফ এসএম এর এসএম যখন মাজরুর অবস্থায় আসবে তখন এটা উপরে ফাতাই থাকবে, কিন্তু এটা কখনো কাসরা হবে না। যে কিছু যে ক্যাটাগরি গুলা অবশ্যই মনে রাখবেন, এগুলা যেসব ক্যাটাগরি গায়ের মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়। আর 2% বাকি 85% আমরা জেনেছি যে যেগুলা মুনসারিফ এসএম তানবিন আসে,
আর 13% যেগুলার তানবিন আসে না, শুধুমাত্র সিঙ্গেল দাম্মা ব্যবহৃত হয়। রুট ওয়ার্ড যেগুলা, এগুলা শুধুমাত্র সিঙ্গেল দাম্মা থাকে। আর এগুলা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যে যদি ম্যাক্সিমাম আম্বিয়া আলাইহিস সালামদের নাম এবং আরব মহিলাদের নাম এবং ওই সমস্ত পুরুষদের নাম যেগুলো শেষে বোলতা দিয়ে শেষ হয়, এবং ওই সমস্ত নাম যেগুলো শেষে নুন এবং নুনের আগে আলিফ থাকে, এবং কোন শহর অথবা কোন দেশের নাম যেগুলো গায়ের মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়, এবং ফেরেশতাদের, বেশিরভাগ ফেরেশতাদের নাম গায়ের মুনসারিফ হিসাবে ব্যবহৃত হয়। এই 5টা ক্যাটাগরি। আরো অন্যান্য আছে কিন্তু এগুলা খুবই রেয়ার, কিন্তু এই ক্যাটাগরি গুলা বেশি ব্যবহৃত হয়। এই এগুলার সংখ্যা হচ্ছে 13%, এবং এগুলাকে গায়ের মুনসারিফ নাউন বলা হয়। আর গায়ের মুনসারিফ নাউনের যে গুণ সেটা হচ্ছে, এটা যখন মানসুব অবস্থা যখন ফাথা হবে এবং আলিফ অ্যাড হবে না, আলিফ শুধুমাত্র তানবিনের ক্ষেত্রে যখন এটা মানসুব হবে। আর যখন এটা মাজরুর অবস্থা যাবে তখন এটার স্পেশাল যে গুণ, যে স্পেশাল যেটা ধর্ম, সেটা হচ্ছে যে এটা কখনো মাজরুর অবস্থায় কাসরা নিচে কখনো আসবে না। মাজরুর অবস্থায় এটা উপরে ফাথাই থাকবে, যেরকম মানসুব অবস্থায় থাকে। এখানে দেখা যাচ্ছে, এই দেখেন মানসুব অবস্থায় এটা উপরে ফাথা, এটা মাজরুর অবস্থায় উপরে ফাথা, কিন্তু এটা কোনটা মানসুব এবং কোনটা মাজরুর এটা আমরা সেন্টেন্সের ভিতর আর যখন সেন্টেন্স অ্যানালাইসিস করব তখনই আমরা জানতে পারবো যে কোনটা মানসুব এবং কোনটা মাজরুর অবস্থায় আসে। যখন এটার আগে যদি ফি আসে, তাহলে এটার আগে যদি ফি ব্যবহৃত হয় তখন এটা মাক্কাতাই থাকবে, কিন্তু এটা মাজরুর অবস্থায় ধরে নিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে এই 13% এবং 85%, তাহলে আর 2% বাকি আছে। এগুলা, এই 2% খুবই সহজ। বাকি 2% যেগুলা, তো দেখা যাচ্ছে যে আমরা প্রথমে দেখলাম যেগুলার সংখ্যা বেশি ছিল, 85% ছিল, এগুলা 3টি অবস্থায় 3টি রূপ ধারণ করে। আর যখন সংখ্যা কমে, যখন 13% আসছে যখন এটার, তাহলে এটার রূপও একটা কমে গেছে, তাহলে এটা 2টি রূপে পরিবর্তিত হয়, শুধুমাত্র ধাম্মা এবং ফাথা, এবং মাজরুর অবস্থায় এটা ফাথাই একই থাকে। এবং 3 নাম্বার যেগুলো 2% যেগুলা নাউন বাকি আছে, এইটা তাহলে এগুলার সংখ্যাও কমে এসছে 2%, এবং এটা রূপও অবশ্যই কমে আসবে, যেটা আমরা এখন দেখাচ্ছি আপনাদের, যেগুলা 3টি অবস্থায় একই রূপ থাকবে যেগুলার। যেমন আপনারা এখানে দেখছেন যে 2% যেটা হাজা, এটা যখন মানসুব অবস্থা থাকবে এটা হাজাই হবে, মাজরুর অবস্থা যখন এটা হবে এটা হাজাই হবে। তাহলে 3 অবস্থায় এটার যে রূপের কোনো পরিবর্তন হয় না, একই রূপে থাকবে। তাহলে এটার পার্সেন্টেজও কম, 2%, আর এটার নাম হচ্ছে মাবনি। এগুলো হচ্ছে মাবনি। মাবনি মানে ফিক্সড। এগুলা যে মারফু অবস্থায় যে অবস্থায় থাকবে, মানসুব অবস্থায় একই অবস্থায় থাকবে, এবং মাজরুর অবস্থায় একই অবস্থায় থাকবে। এগুলোর অবস্থার কোনো পরিবর্তন হবে না, কিন্তু সেন্টেন্সের ভিতর আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা মানসুব এবং কোনটা মাজরুর এবং কোনটা মারফু অবস্থায় আছে, যদি এটা একই রূপে থাকে। কিন্তু সেন্টেন্সে যদি আমরা অ্যানালাইসিস করি সেন্টেন্সকে, তখন দেখতে পারবো যে এটা কি আসলে মানসুব অবস্থা আছে নাকি মাজরুর অবস্থা আছে নাকি মারফু অবস্থা আছে। এখন এটা দেখেন, যালিকা, যালিকা এটা মানসুব অবস্থা একই, যালিকা
এবং এটা মাজরুর অবস্থায়ও এক হয়ে যায় যালিকা। তারপর আল্লাযী, আচ্ছা, অর্থ অর্থ বলে দিচ্ছি। হাযা তো এইটি, হাযা মানে ইংরেজিতে আমরা দিস বলি, মানে এইটি, হাযা হাযা হাযা। আর যালিকা তো হচ্ছে ওইটি, যালিকা। আল্লাযী এটা রিলেটিভ প্রনাউন্স হিসেবে ব্যবহৃত হয় যে সেন্টেন্সের ভিতর দুটি সেন্টেন্সকে যুক্ত করে, যেগুলা রিলেটিভস প্রনাউন বলা হয়, যেগুলো ইংরেজিতে। তারপর হচ্ছে এখানে আল্লাযী, আল্লাযী আল্লাযী একই, একই অবস্থা তিনও, মারফু, মানসুব এবং মাজরুর একই। তারপর কিছু কিছু আম্বিয়া আলাইহিস সালামদের নাম, যেরকম ঈসা, ঈসা আলাইহিস সালামের নাম, এটাও মাবনি অবস্থায়, এটাও একই তিনও অবস্থায়। তারপর হচ্ছে মূসা, মূসা আলাইহিস সালামের নাম, যেগুলা তিন অবস্থায় একই রূপ। ইয়াহইয়া তিন অবস্থায় একই রূপ। তাহলে এই 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 নাউন গুলার সংখ্যা হচ্ছে আরবিতে 2% নাউন, যেগুলা তাদের তিন অবস্থায় মারফু, মানসুব এবং মাজরুর তিন অবস্থায় একই রূপ ধারণ করে। আর এই ধরনের নাউনকে বলা হয় মাবনি। তাহলে নাউন তিনটি, যাদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুনসারিফ নাউন, মুনসারিফ এসএম এবং গায়ের মুনসারিফ এসএম এবং মাবনি। কিন্তু কোন কোন স্কলার বা কোন 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 ভাষাবিদ যারা কোন কোন বিদ্বান এটাকে নাউনকে দুটি ভাগে, প্রথমে এরা দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুআরাবুন আর একটা গায়ের মুআরাব। আর মুআরাবকে এরা তিনটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে যে মুআরাবকে এরা দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মুনসারিফ, একটা হচ্ছে গায়ের মুনসারিফ, এবং যেটা গায়ের মুআরাব এটাকে মাবনি হিসাবে এরা দেখিয়েছেন। কিন্তু আমরা এগুলোর ডাইরেক্ট নাউনকে আমরা তিনটি ভাগে ভাগ করব, যেগুলো অ্যাকচুয়ালি খুবই বোঝার জন্য খুবই সহজ। তাহলে নাউনকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এসএম কে একটা হচ্ছে মুনসারিফ এসএম, একটা হচ্ছে গায়ের মুনসারিফ এসএম, আর একটা হচ্ছে মাবনি। এবং মুনসারিফ এসএম 85%, যেগুলা যেই সব নাউনের শেষে তানবিন আসে এগুলাকে মুনসারিফ এসএম বলা হয়। আর এগুলার সংখ্যা সবচেয়ে বেশি আরাবিক ল্যাঙ্গুয়েজের ভিতর, যেগুলার সংখ্যা হচ্ছে 85%। আর তৃতীয় নাম্বার হচ্ছে যেটা মাবনি, যেটা তিনও অবস্থায়, তিনও ক্যাটাগরিতে, এটা তিনও অবস্থায় এটা একই রূপ থাকবে, এগুলোর রূপের কোনো পরিবর্তন হবে না। যদিও এটা যখন মানসুব হবে তখন এটা রূপের পরিবর্তন হবে না, যখন এটা মাজরুর হবে তখন এটা রূপের কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। যেরকম মারফু, মানসুব এবং মাজরুর এই নাউনগুলা একই হবে। তো আমরা ক্লিয়ার বুঝতে পারলাম এরাব সম্পর্কে। এতক্ষণ যা শিখলেন এগুলো এরাবের ক্যাটাগরিতে, এরাবের আন্ডারে। এখনো আমরা যে আরো তিনটা, যে সিঙ্গুলার, প্লুরাল, তারপর ডেফিনেট, ইনডেফিনেট, তারপর হচ্ছে মুজাক্কার, মুয়ান্নাস, ফেমিনিন এবং মেসকুলিন, ফেমিনিন, এগুলো এখনো আমরা আস্তে আস্তে শিখবো। প্রথমে আমরা শেষেরটাই, যেগুলো এরাব বলা হয়, এরাবটা আমরা জানলাম যে এরাব হচ্ছে
নাউনতে নাউনের অর্থের পরিবর্তন ছাড়া। যেরকম আমরা এখানে আপনাদেরকে প্রথম কয়েকটি নাউন দেখানো হয়েছে। এই দেখেন এখানে দেখানো হয়েছে আপনাদেরকে যে বাইতুন, আর বাইতুন অর্থ ঘর, এবং বাইতান এটাও ঘর, আর বাইতিন এটাও একই অর্থ ঘর। কিন্তু এটা দেখেন তিনটি ক্যাটাগরিতে, তিনটি অবস্থায়, এটা তিনটি রূপ পরিবর্তিত হয়েছে। এখানে মারফু অবস্থায় এখানে দুইটা দাম্মা, এবং মানসুব অবস্থায় দুইটা ফাথা, তারপর একটা আলিফ অ্যাড হয়েছে। আর এখানে যখন মাজরুর অবস্থায় আসছে তখন এটা দুইটা কাসরা। যে অর্থের পরিবর্তন ছাড়া নাউনের অবস্থা এবং এর রূপের পরিবর্তনকে এরাব বলা হয়। তো আজকে আমরা এরাব জানতে পারলাম যে মুনসারিফ ইসম যেগুলো, এগুলা তিনটি অবস্থায় তাদের রূপ পরিবর্তন করে। যখন এটা মানসুব অবস্থায় থাকবে তখন ডবল ফাথা হবে উপরে, যখন মাজরুর অবস্থায় থাকবে তখন কাসরা হবে নিচে। 85% মুনসারিফ ইসম আর তানবিন যুক্ত নাউনের ক্ষেত্রে শুধু এটা। আর তানবিন ছাড়া যেগুলো হচ্ছে সিঙ্গেল দাম্মা, যেগুলোতে তানবিন বসে না, তানবিন হচ্ছে যে দুই জবর, দুই জের এবং দুই পেশকে, ডবল দাম্মা, ডবল ফাতা এবং ডবল কাসরাকেই তানবিন বলা হয়। এটা হচ্ছে এরাব। তো এরাব আজকে এখানেই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আরবি শিখার এবং আরবিকে যেন সহজ করে দেয়, এটাই দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে সবগুলা লেসন শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তার ভাষা শিক্ষা অর্জন করা সহজ করে দিবে। তো আজকে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।